স্ক্রিনটা লক্ষ্য করুন, স্ক্রিনে সাকিব আল হাসানের ব্যাটিংটা উপভোগ করুন। বিশেষ করে যার ভক্ত যারা আছেন তার ব্যাটিংটা অনেক দিন ধরে মিস করছেন। সাম্প্রতিক সময়েই সাকিব আল হাসান সাক্ষাৎকারে বলেছেন তিনি আরো 2টা বছর ক্যারি করতে চান। বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমি বাস্তবতার সাথে মিলিয়ে বলতে চাই, সাকিব আল হাসানের 2 বছর খেলা শুধু কল্পনা। এটা বাস্তবে পরিপূর্ণ হবে কিনা আদৌ, সেটা সময় বলে দেবে। যদি সাকিব আল হাসানকে বাংলাদেশ দলে পার্টিসিপেট করতে হয় বা ঢুকতে হয়, তাহলে রাজনৈতিক দল তার অনুকূলে আসতে হবে। জামাত বলেন, বিএনপি বলেন বা বর্তমান সরকার বলেন, সরকারের উচ্চ পর্যায়ের লোকের সাথে, যেমন বর্তমান আসিফ মাহমুদ ভুঁইয়া, তার সাথে সম্পর্ক ভালো হতে হবে। শুধুমাত্র তার সাথে যদি সম্পর্ক ভালো হয়, এতদিনে তিনি দেশে চলেই আসতেন এবং খেলতেন। বিশেষ করে কিছু মহল তো অবশ্যই তাকে চক্রাকারে একেবারে মনে করেন পানিতে চুবানোর মতো একটা অবস্থায় করে রেখেছে এবং তারা এটাকে এনজয় করছে। এবং ভবিষ্যতে অনেক মানুষও এটা করার জন্য ফাঁদ পেতে আছে যে তাকে কিভাবে ঘোল পানি খাওয়ানো যায়। তো আমি ওই বিষয়ে আর বেশি কিছু যাব না। সাকিব আল হাসানের একেবারেই ভুল হয়েছে। সাকিব যে বললেন তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন, এটা ভুল কিছু না। এটা আমি অন্তত সাধারণ দর্শক হিসেবে, একজন মানুষ হিসেবে বলতে চাই, তার এটা অবশ্যই ভুল হয়েছে। তিনি যেহেতু একদম ফোকাস করতে চেয়েছিলেন শুধুমাত্র ক্রিকেটের জন্য, তার ওই ক্রিকেটের জন্য ফোকাস করাটা উচিত ছিল। প্রধানমন্ত্রীর কথাটা তিনি যদি বলতেন, না করে দিতেন, আমার মনে হয় এটাই বেটার ছিল। সাকিব আল হাসান তিনি কি ভুল করেছেন নাকি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ভুল করেছিল? সাকিব হতে পারতেন বিশ্বের অন্যতম সেরা নান্দনিক ব্যাটসম্যান। আমরা দেখেছি ম্যাক্সওয়েল যেখানে ব্যাটিং করে, স্টক যেখানে ব্যাটিং করে, ওই পজিশনটাই সাকিব আল হাসানের ক্যারিয়ার থেকে, হোল ক্যারিয়ার বলতে গেলে একেবারে তিনি লাস্ট মোমেন্টের আগ পর্যন্ত ওই জায়গাটায় ব্যাটিং করেছেন। যেখানে আমরা ম্যাক্সওয়েলকে যেরকম মারকুট ব্যাটসম্যান দেখি বা স্টোককে 2-1 ম্যাচ মানে নিজেই ঘুরিয়ে দেয়, সাকিব কিন্তু ওই মাপের ব্যাটসম্যান না। সাকিব হলো এর থেকে আরেক ধাপ এগিয়ে। অর্থাৎ সাকিবকে যদি আমি তুলনা করতে চাই, তার যে ব্যাটিংটা, বিশেষ করে ক্যান উইলিয়ামসন, স্টিভেন স্মিথ, তারপর আমি বলতে পারি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, এদের টাইপের। এখন আপনি বলবেন তারা তো টপ অর্ডার, হ্যাঁ, সাকিব আল হাসান টপ অর্ডারের ব্যাটসম্যান, ওপেনিং না, লাইক ওয়ান ডাউন ব্যাটসম্যান। সাকিবকে তার সমস্ত ক্যারিয়ারটা যদি ওয়ান ডাউন পজিশনে অর্থাৎ 3 নম্বর পজিশনে ব্যাট করানো হতো, সাকিব এখন বিশ্বের অন্যতম সেরা নান্দনিক ব্যাটসম্যান থাকতেন। কি বিলিভ হয় না? যদি বিশ্বাস না হয়, অন্তত সাকিব আরো 2 বছর ক্রিকেট খেলতে চেয়েছে, আপনি 2 বছর সাকিবকে ওয়ান ডাউন পজিশনে ব্যাট করিয়ে দেখেন ফলাফলটা কি আসে। দীর্ঘমেয়াদী বাংলাদেশে, বিশেষ করে দীর্ঘমেয়াদী ওয়ান ডাউন পজিশনটা কাউকে দেওয়া হয় না। এমন একজন ট্যালেন্টেড ক্রিকেটারের কাছ থেকে আমরা খুব একটা ভালো কিছু বের করে আনতে পারিনি, বিশেষ করে ব্যাটিং এ। এটা আমাদের টিম ম্যানেজমেন্টের, আমাদের কালচারের সমস্যা, হিংসাত্মক মনোভাবের সমস্যা। এখন আপনি বলবেন সাকিব তো যথেষ্ট করেছে। হ্যাঁ, সাকিব বোলিং ব্যাটিং এ এমন কিছু করেছে অনেকেই মনে করেন অন্য কেউ না, 3 নম্বর 2 নম্বর না, সাকিব বিশ্বে সর্বকালের সেরা অলরাউন্ডার। আমিও তাদের সাথে একমত যে অবশ্যই সাকিব সর্বকালের সেরা অলরাউন্ডার হওয়ার যোগ্যতা রাখে। বাট ব্যাটিং এর যে ধরনের উন্নতির প্রয়োজন ছিল, সেটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ভুল করেছে। আর সাকিব বাস্তবমুখী মানুষ, যেটা হয় সেটা মেনে নেয়। টিম ম্যানেজমেন্ট যেটা বলে, ক্যাপ্টেন যেটা বলে, তিনি সেটা মেনে নেন। না হয় তিনি যদি বলতেন আমি ওয়ান ডাউন 3 নম্বর পজিশনে ব্যাট করবো, তাকে কিন্তু অবশ্যই করানো হতো। লাইক বিপিএল এর একটা আসরে রংপুর রাইডার্স এর কাপ্তান নুরুল হাসান সোহান, তিনি সাকিব আল হাসানকে বলেছেন যে ওয়ান ডাউন পজিশনে ব্যাট করতে। সাকিব নুরুল হাসানকে জিজ্ঞেস করেছিল এটা কি কোনো চাপের কারণে যে আমি সিনিয়র, আমাকে আগে পাঠানো হবে, বা তুমি ক্যাপ্টেন, এটা কোনো বাধ্যবাধকতা নেই যে আমাকে পাঠাতে হবে। তখন নুরুল হাসান সোহান বলেছিল যে আমি ক্যাপ্টেন হিসেবে আপনাকে 3 নম্বর পজিশনে ব্যাটসম্যান হিসেবে দাঁড় করাচ্ছি। প্রতিটা ম্যাচে আপনি 3 নম্বর পজিশনে ব্যাট করবেন। যদি আপনি 0 রানে আউট হন, সেটার দায়ভার আমার এবং আপনাকে কোনো দোষ দেওয়া হবে না। এরকম ক্যাপ্টেন, এরকম কোচ, এরকম মানসিকতার মানুষের বাংলাদেশ দলে, বাংলাদেশের বিসিবিতে
খুব বেশি প্রয়োজন ছিল। যদি থাকতো তাহলে নান্দনিক একটা ব্যাটসম্যান হয়ে যেত। যা হতো, অতীতের এই কথাগুলো আসলে আর বলে লাভ নাই। তো দর্শক, যারা সাকিব আল হাসানের অনুসারী আছেন, আপনারা খুব করে চাইছেন সাকিব যেন ব্যাক করে ক্রিকেট খেলে। আমি বলবো সাকিবের মানসিক যে অবস্থা সেটা বদলাতে বলেন। তার যে মনের ধরন, তিনি এখনো কিছু কিছু বিতর্কিত বিষয়গুলো ভিতরে জড়াচ্ছেন। এইসব বিষয়ের ভিতরে যদি সাকিব ইনভলভ হয়ে যায়, দেখা যাচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখনো তাকে পছন্দ করে, বিশেষ করে তার ক্রিকেটের জন্য। এই যে বেশিরভাগ মানুষ কিন্তু আপনারা ঠেকাতে পারবেন না। গুটি কয়েক মানুষ যে তার বিরোধিতা করছে, তারা হিউজ একটা, কি বলবো, মত ঐক্য তৈরি করতে পারে, তারা একটা মত তৈরি করতে পারে। সেই মতের কারণেই সাকিব দেশে আসতেই পারবেন না। বাস্তবতা হলো এটা। তাকে মানে নিন্দুকরা যেন নিন্দা না করতে পারে এমন ভাবে আসলে লাইফ স্টাইলটা পরিবর্তন করা উচিত। আমার মনে হয় তিনি যেহেতু এখনো তার সেই যুবক স্টাইলে আছেন, তার সেই তরুণের স্টাইলে আছেন, যদিও বয়সটা হয়েছে, বাট এটা একটা এখনো সুযোগ আছে তাকে পরিবর্তন হওয়ার। তার ভিতরে যদি সেই পরিবর্তনটা আসে, 2 মাস, 3 মাস, 6 মাস লাগবে না। জাস্ট একটা ভালো কাজ মানুষের সামনে ধরা পড়লে সমস্ত বাংলাদেশের মানুষ বলবে সাকিব আসলে ভালো, সাকিব এমনিতে ভালো, সাকিবকে আমি পছন্দ করি। সব বিতর্ক পাশে থাক, মানুষ বলবে এ ধরনের কথা। তো সাকিবকে বিতর্ক থেকে দূরে থাকতে হবে। বিতর্ক থেকে তিনি যত দূরে থাকতে পারবেন, তিনি তত বাংলাদেশের মানুষের কাছে প্রিয় হয়ে উঠবেন। আর বাংলাদেশের মানুষ কিন্তু আবেগপ্রবণ। আবেগে কাজ করলে বাংলাদেশের মানুষ খুব বেশি ভালোবাসে। বাংলাদেশের মানুষ বাস্তবতার পরিপ্রেক্ষিতে বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষ সবসময় লোক দেখানোকে পছন্দ করে। এটা কিন্তু বাস্তব। যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের মতো এই পর্যন্তই। ওফ, আর একটা কথা অবশ্য অবশ্য বলার প্রয়োজন ছিল, সেটা হলো, দেখুন সাকিব আল হাসানের যে একটা ব্যক্তিগত লাইফ স্টাইল, ঠিক আছে, তিনি যখন বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করলেন তখন তিনি একটা ব্যাপক একটা আয়োজন করলেন, সেখানে অনেক মানুষ ছিল। এখন সম্ভবত আপনারা মিডিয়ায় দেখতে পাচ্ছেন, একজন বলেছেন যে সাকিব আওয়ামী লীগে যোগদান করে শুধু যোগদানই করেন নাই, বিশ্বাসঘাতকতা করেছেন। সেই ব্যক্তিটা সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণায় তার পোস্টারের সামনে গোটা 10 ছবি তুলেছিল এবং সেটা সোশ্যাল মাধ্যমে প্রচার করেছিল। সেই ছবিটা এখন ভাসতে, এবং সাকিবের যে ভক্ত আছে তারা কিন্তু এটা নিয়ে এখন ট্রল করছে। আরে ভাই, আপনিই তো ছিলেন, আপনি ছবি উঠিয়েছেন, ওই নির্বাচনী প্রচারণায় আপনি ছিলেন, এখন আপনি এ ধরনের কথা বলছেন। দেখেন, বাংলাদেশের মানুষ গিরগিটির মতো বদলে যায়। বাংলাদেশের মানুষ অনেক কিছু করে, কিন্তু তারা আড়ালে আবডালে, মানে কি বলবো, ঝোপঝাড়ে একেবারে ওত পেতে থাকে হায়নার মতো। বাট সাকিব তো ওটা করতে পারে না। তিনি ওই লেভেলের না। তিনি তিনি যেটা করেন সেটা স্বীকার করেন, এবং তিনি ওটার দিক দিয়ে পজিটিভ দিক খোঁজেন, যে আমি পজিটিভ কিছু করেছি, না আমি এটা করেছি, ঠিক করেছি। গিরগিটির মতো বদলে যাওয়া বাংলাদেশের অনেক মানুষের স্বভাব। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে।